পীর শাহ হোসেন মুলতানি সাহেবের মাজার। মুর্শিদাবাদ সালার থানা শালগ্রামের ইতিহাসের পাতায় এই মাজারের ভূমিকা শীর্ষে। শালগ্রাম সহ মাজারের পার্শ্ববর্তী গ্রামে বসবাসকারী মানুষের শৈশব বাল্যকালের ইতিহাস এই মাজারের ঐরস উপলক্ষে ৮ই ফাল্গুন থেকে ১১ই ফাল্গুন অনুষ্ঠিত মেলাতে খুঁজে পাওয়া যাবে। সর্বধর্ম সমন্বয়ের একটা জ্বলন্ত উদাহরণ এই মাজার। খুব জাঁকজম্যভাবে মেলা হতো এখানে। এখন অবশ্যই একদিন ঐরস ছাড়া আর মেলা হয় না। আমরা ৯০ দশকে শৈশব জীবনে এক অন্য অনুভূতি নিয়ে দুপুরবেলায় মেলায় যেতাম। মায়ের শাড়ির খুঁত থেকে চুরি করা ৫ টাকা নিয়ে পাঁপড়, কানুদার ঘুগনি ও নাগরদোলনায় চেপে হিসাব করতাম ক টাকা বাঁচল, কেননা বৈকালের জন্য বাঁচাতে হবে ওই ৫ টাকা। যাই হোক, লম্বা ইতিহাস এই মেলা নিয়ে। আসুন জেনে নিই মেলা কমিটি কি প্রতিক্রিয়া দিল। আপনারা দেখছেন RK স্টার নিউজ ডিজিটাল মিডিয়া বাংলা। এবং সর্বজাতি সমন্বয়ের মেলা। এই সুদূর মুলতান দেশ থেকে এসেছিলেন আমাদের শাহ হোসেন মুলতানি সাহেব এবং এনার 7 ভাই আর 1 বোন। 7 ভাই আমাদের এলাকায় আছেন। দেচাবড়া, শালু, বোনটা আছে দুলার বিবি আস্তানা, এই আপনার খানেরাতে, এরকম 3 খুঁটি বহু জায়গায় আছেন। এবং এনারা এই আমাদের মোটামুটি 1392 সাল থেকে চলছে। মুলতানি সাহেব ওনার উপলক্ষে মেলা হয়। এটা একটা ঐতিহাসিক বা ইতিহাসের সৃষ্টি করেছে। এটা বহু দিনের মেলা, যেটা 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত মেলা হইতো। এখন হয়তো কাল বর্তমানে এখন একদিনই আমরা ওরস করি। এই মেলায় অনুষ্ঠান উরস বিতরণ, উরসের ব্যবস্থা থাকে এবং এই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। স্বর্ণহাটি, দেড়চাপড়া, খরুন্দিয়া, গুলহাটিয়া, শালু, আইজুনি, মসরডা, এইসব গ্রাম থেকে গোবগ্রাম একদিনের মেলা। মেলাটা তো অনেক পুরনো মেলা। ঘটনা হচ্ছে কিছু কারণের জন্য এই মেলাটা বন্ধ হয়ে যায় কয়েক বছর আগে। কিন্তু এই মেলা এত বড় মেলা, ঐতিহাসিক মেলা, এর মতো মেলা আশেপাশে কোথাও হয় না। যাই হোক, কিছু দুর্দর্শ কিছু ঝগড়াঝাটির জন্য কিছু বছর আগে হয়, যার জন্য মেলাটা বন্ধ হয়ে যায়, যার জন্য একদিনই করা হয়েছে। তবে এই একদিনের জন্য এত সুন্দর মেলা হয় আমার মনে হয় এই এলাকায় কোথাও হয় না। যাই হোক, আমরা সবাই উপভোগ করি মেলাটায়, হিন্দু মুসলমান সবাই উপভোগ করে। আমার এই চাচা মির সুফিসাদ আলী মেলাটাকে পরিচালনা করে। আজ থেকে আমার 49 হয়ে গেল উমর। সেখান থেকেই দেখছি এই মেলাটা আমার চাচাই এই মেলাটা পরিচালনা করে। যাই হোক, মেলাটা খুবই ভালো লাগে, খুবই সুন্দর। এলাকার সমস্তবাসী এখানে উপভোগ করে মেলাটা। আর মুলতানি শাহ হোসেন মুলতানি সাহেব ওনার ওরস উপলক্ষেই মেলাটা হয়। একদিন হয়, মেলাটা 4 থেকে 5 দিন হতো। কিছু কারণবশত কিছু দুর্দর্শ লোক এখানে আছে, যার জন্য এই মেলাটা বন্ধ হয়ে যায়। একদিনের মেলা কিন্তু দেখা যায়, কিন্তু মানে ভিড় কিন্তু আমরা দেখি প্রতি বছরই খুব ভিড় হয় মেলায়। হ্যাঁ, এই মেলা আমি বললাম তো ঐতিহাসিক মেলা। এই আশেপাশে এত বড় মেলা হয় না, যা কোনো কারণে বন্ধ হয়ে যায়। ওই জন্য আমরা প্রশাসন থেকে একদিনের মেলা এটা নিয়েছি। আমাদের সালার থানার যিনি ভারপ্রাপ্ত থাকেন, উনি যথেষ্ট সহযোগিতা করেন। আমরা বললে যথেষ্ট উনি ব্যবস্থা করেন আর এখানে মেলাটা পরিচালনা করেন। যার জন্য আমাদের প্রশাসন এসছেন, ওনারা খুবই ভালোভাবে মেলাটা পরিচালনা করছেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, এই হচ্ছে আমাদের এখানে, মানে কি আর বলবো, মানে বলার কোনো। আমার নাম মীর আতাউর রহমান, আমার শালুই বাড়ি। এই মেলাতে বেচাকেনা কিরকম চলছে? বেচাকেনা খুব ভালো হচ্ছে, একদিনকার মেলা খুব ভালো হচ্ছে বেচাকেনা। আর
আপনার এই মিষ্টি দোকানে ফরিংদার মেলা যেহেতু আপনার ভাইরাল হয়েছে সেই জন্য আবার আপনার কাছে আসা, কিছু বলেন। খুবই ভালো লাগলো, আসার জন্য অনেক ধন্যবাদ। আপনার নাম? সোমনাথ রোজ, বাড়ি? পরন্দি। এই মেলা কিরকম চলছে? ইনশাল্লাহ বেশ ভালোই চলছে মেলা। আমাদের একদিনকার মেলা, কোনো ঝড় ঝামেলা নাই, বেশ আল্লাহর রহমতে বেশ ভালোই চলছে। আমাদের শ্রাবণ পূর্ণিমা বাবা মাঝার আমরা প্রতি বছর আসি, এক বছর আসি না তালাই প্রতি বছরই আসি আমরা, কিন্তু একদিনকার মেলা, একদিনের রাতে আমাদের বাজার ইনশাল্লাহ আমাদেরকে ভালোই দেয়। সব মেলাতে দেখতে পাওয়া যায় নাকি? হ্যাঁ, সব মেলাতেই আমাদের এরকম দেখতে পাওয়া যায়। কি নাম? হাফিজুল শেখ, গুলাটিয়া বাড়ি। আপনারা শান্তি শৃঙ্খল ভাবে মেলা পরিদর্শন